আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে নিজেকে বদলাতে পারলে বিশ্বজগৎ বদলানো সম্ভব। এটার মূল ভিত্তি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কারীম। সূরা রা'দের 11 নম্বর আয়াতও আছে, কিন্তু তদপেক্ষা এটার সাথে সরাসরি সম্পর্ক, সরাসরি যেখান থেকে আলো নেওয়া হবে, স্পিরিট নেওয়া হবে, শিক্ষা নেওয়া হবে এবং যেখান থেকে এর প্রেরণা নেওয়া হবে, উৎস হিসাবে ধরা হবে, সেটা কিন্তু সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজেদের, সেই সাথে বলেছেন, এবং পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তার বর্ণনা থেকে বলছেন যে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের স্বভাবের কথা বলছেন, রূঢ় স্বভাব, এবং তারা আল্লাহর নির্দেশের বরখেলাপ করেন না। আল্লাহ পাক এইভাবে করে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আজকে আমাদের ওটা বিষয় না, সেই জন্য এটার বিশদ ব্যাখ্যার দিকেও যাচ্ছি না, অনুবাদও আমি পুরা করতে পারিনি, যেহেতু আমার মূল কথা বাকি থেকে গেছে। এখান থেকে যেটা আমরা নিব সেটা হচ্ছে আল্লাহ পাক কি বলেছেন এখানে। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আল্লাহ পাক ভয় দেখানোর জন্য পরিণতি হিসাবে বলছেন, কিন্তু আসল মেসেজটা কি? চেঞ্জিং কোথার থেকে হবে, শুরু কোথার থেকে হবে, এবং পরিবর্তনের যেই শিক্ষাটা সেটা কি দিয়ে হবে, ওইটারই ভয় দেখাচ্ছেন তিনি। হিসাব নিকাশের কথা যদি থাকে, যদি জবাবদিহিতা থাকে, তাহলে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। সেই জন্য দেখবেন যে কোনো সামাজিক কাজ, সমষ্টিগত কাজে জবাবদিহিতা যত থাকে, কাজ স্বচ্ছ থাকে। জবাবদিহিতা কম হয়ে গেলেই সেখানে ঘুণে ধরে, সেখানে জড়তা সৃষ্টি হয়, সেখানে জীবাণু এসে জেগে বসে এবং ঘিরে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে বললেন যে পরিবর্তন শুরু হবে সেখান থেকে। নিজেকে পাল্টালে এখান থেকে আমরা বুঝতে পারি যে সমাজ পরিবর্তন হতেই পারে। এবং দ্বিতীয় স্টেপে আসবে কি? নিজের অবস্থার পরিবর্তনের সাথে সাথে, সংশোধনের সাথে সাথে আসবে কোনটা? পরিবার পরিজনকে সংশোধন করা। তাহলে এইটা হলো এখানকার সরাসরি উৎস। খুদা নে আজ তক বলে যেটা বলেছেন যে কোনো কওমের किसी कौम की हालत ना बदली जब तक ना हो खुद ख्याल अपनी हालत के बदलने का। আল্লাহ পাক আজ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন নাই যদি তার ইচ্ছা না হয় নিজের অবস্থার পরিবর্তন করা। আসুন এবার আমরা চলে আসি সূরা রা'দের 11 নম্বর আয়াতে। এখানে মুফাসসিরিনদের একটা বক্তব্য আছে। আমাদের কবি, সাহিত্যিক, চিন্তক, গবেষক, তারপরে সংগঠক, সামাজিক কাজে যারা থাকেন, সমাজপতি, তারা এটাকে অন্যদিকে নেন। কোরআনের ব্যাখ্যার মধ্যে ব্যাপকতা আছে হিসেবে নেওয়া যায়, কিন্তু কোরআন কারীমের মুফাসসিরিনগণ যেটা বলেছেন যে এখানে বিষয় আরেকটা। তা আমরা আগে আয়াত পড়ি, অনুবাদ করি, তারপরে ওটাতে আলোচনায় যাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক বলছেন যে মহান রব্বুল আলামিন কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, তাদের অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতির অনিষ্ট চান, এটাকে রদ করার, এটাকে ঠেকানোর, এটাকে ফিরিয়ে দেওয়ার, এটাকে ঘুরে দাঁড়ানোর, এটাকে নিয়ে কোনো মানুষ নেই, কেউ নেই, কারো কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির না, সমাজের না, রাষ্ট্রের না, সারা পৃথিবীর না, দুনিয়াবাসীর না, কারো না, কোনো জগতের না, কোনো সৃষ্টিকুলের না। আল্লাহু আকবার। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নাই, আপনজন নাই, বন্ধু নাই, গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, তত্ত্বাবধায়ক নাই, দেখাশোনা করার কেউ নেই, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। বাতাসে শুধু হিসাব করছে, দুঃখিত, আমাকে এটা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। আল্লাহু আকবার। এখানে যেটা বলছিলাম যে মুফাসসিরিনরা কি বলছেন, মুফাসসিরিনগণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিকের তুলনায়
উন্নতির দিকের তুলনায় এখানে বলতে চেয়েছেন অবনতি দেখা, কারণ অবনতিটা হলো মানুষ নিজে টেনে নিয়ে আসে, উন্নতিটা আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় কাউকে গড গিফট হিসাবে তিনি দিয়েও দেন, তিনি তার পক্ষ থেকে মহান রব্বুল আলামিন ওই যে বলে না যাকে দেন ছাপ্পর মাইরা দেন, ছাপ ফাইডা দেন। তো এই মুফাসসিরিনদের কথাটা সঠিক, বেশি সঠিক যে ওটা আসল অর্থ, যে উন্নতিতে আল্লাহ বান্দাকে রাখেন, রাখতে চান, থাকতে দিতে চান, তার ইচ্ছা, তিনি তার জন্য সুখ চান, আনন্দ উৎসবে ভালোভাবে থাক, দুনিয়াতে থাক, আখিরাতে থাক। কিন্তু যদি তার অবনতি আসে তাইলে বুঝতে হবে যে বান্দার নিজের আমল নষ্ট হয়ে গেছে, তার আমলে ধস এসে গেছে, তার চরিত্রে ঘুণে ধরেছে, তার নিজের আদর্শের মধ্যে সেখানে ফাটল সৃষ্টি হয়েছে, সেখানে অবনতি সৃষ্টি হয়েছে, সেই জায়গাতে পরিচর্যার জায়গায় সে এই জায়গাতে কি করেছে, অবহেলা করেছে। আল্লাহু আকবার। এবার আসেন, কোরআন যেহেতু আল ইবরাতু বিউমুম বিল লফজি লা বিখুসুসিস সাবাবি, তার মূলনীতি হলো যে তার শব্দের মধ্যে যে ব্যাপকতা আছে সেটার দিকে সে মানুষকে টানে বা সেটার ব্যাখ্যা সে অ্যাকসেপ্ট করে, সেটার সে উদারতা রাখে, সেই সহানুভূতি তার মধ্যে আছে। তো এই হিসাবে আপনি এই অর্থও নিতে পারেন যে উন্নতিটাও আপনার নিজের চেষ্টার উপরে আল্লাহ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে, যেমন আছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, তিনি তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা তিনি বেহিসাব দান করে দেন। এই জন্য আসল অর্থ হলো সেটা যে অবনতির জন্য বান্দা অবশ্যই দায়ী, কিন্তু উন্নতির জন্য, ভালো কিছুর জন্য মহান রব্বুল আলামিন কাউকে যদি কিছু দিয়ে দেন তাহলে আল্লাহ পাক দিতেই পারেন। এবং সেই সাথে এখানেও তার যদি সে উন্নতি করতে চায় তাইলে এই শিক্ষাটা এখানে আছে, এই অর্থ নেওয়ার সুযোগ আছেও যে তাকে চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার। সব মিলে আমরা যে কথাটা বলতে চাইছি সেটা হলো নিজেকে পরিবর্তন করলে সব হবে। আসুন বাস্তবে নিজের পরিবর্তনের মাধ্যমে কি না কি হয়েছে, ইতিহাস সাক্ষী, সাহাবাদের আমল, তাবিঈদের আমল, তবে তাবিঈদের আমল, সালাফদের আমল। আমি আজকে আধুনিক যুগের কয়েকটা কথা খালি বলবো যে নিজের মধ্যেই সব কিছু। আল্লাহু আকবার। ওই যে কথায় বলে যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এর আরেকটা ব্যাখ্যা আছে, কিন্তু এখানেও এটা খাটে যে নিজেকে দিয়ে সবকিছু। আমি এখন যেটা বলতে চাচ্ছি, পরিবার জাতি এর উন্নতি চান, আগে নিজেকে উন্নত করো। এক জায়গায় পরিবারের বাচ্চার অসুখ হয়ে গেলে খালি চিৎকার করে, ও কারণে খালি চেঁচামেচি করে, তারা এইরকম ডাক্তার পান না, ভালো ডাক্তার এইরকম রোগের নাই। একজনকে পাওয়া গেল, তার ভিজিট অনেক চড়া ভিজিট, ওনারা কি করলেন, চুকালেন, তারপরে গেলেন, যাওয়ার পরে ডাক্তার সাহেব টিপস দিয়ে দিলেন যে পরিবারে তোমাদের মধ্যে উচ্চবাচ্য বন্ধ, আজকে থেকে আওয়াজ উঁচু করে কথা বলা বন্ধ। তারা বললো এটা তো আমরা মেনে নিব, ঠিক আছে, আমার ছেলের চিকিৎসা কি? উনি বললেন যে এক সপ্তাহ ওটা করে দেখো, পরে আসো আমার কাছে। তো স্বামী মেনে নিলেও মহিলাদের অবস্থা বুঝেন তো, বলছে যে এত টাকা ভিজিট দিলাম, আপনি আমাকে টিপস দিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ভালো কথা, এটা না দিলেও পারতেন, ঔষধ দেন। ডাক্তার সাহেব বললেন যে ঔষধ আমি একটা সপ্তাহ ধৈর্য ধরেন, আমি বলছি ঔষধের ব্যবস্থা হবে তো, আমি তো আপনাদেরকে না বলছি না যে ঔষধ নাই, এক সপ্তাহ পরে আসেন, তো এক সপ্তাহ আমার একটু সময় লাগবে এটা নিয়ে গবেষণা, এরপরে আমি আপনাদেরকে পড়াশোনা করে তার আলোকে না আমি অ্যাকুরেট চিকিৎসা দিব। যেহেতু এত বড় ভিজিট আপনারা পে করেছেন, তাইলে আপনার চিকিৎসা ওইরকম একটু উন্নত মানের হওয়া লাগবে, তার জন্য আমাকে একটা সপ্তাহ সময় দেন। তো অনেক কিছুর পরে ওই মহিলা বুঝবেন না, তার স্বামী শেষ তাকে ওষুধ দিয়ে আনলেন। দেখো ডাক্তার সাহেবের চেম্বারে আসছো, আমরা তো তার কাছ থেকে ওষুধ দিয়ে আসছি, এখন তার ইচ্ছা মতোই তো ওষুধ দিবে, আমাদের ইচ্ছায় তো দিবে না। তো এক সপ্তাহ ধৈর্য ধরি, দেখি কি হয়। ডাক্তার সাহেব আবার যাওয়ার সময় বললেন যে আপনাদের ওটা কিন্তু ফলো করতে হবে 100, তা না হলে এক সপ্তাহ পরে আবার ভালো ওষুধ দেওয়াটা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে। বলে আচ্ছা ঠিক আছে, আমরা আর কোনো আওয়াজ উঁচু করবো না। তারা এক সপ্তাহ না, ডাক্তার সাহেব সময় দিয়েছিলেন 2 সপ্তাহ, তারা এক সপ্তাহ যেতে না যেতে দেখা গেল ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন তারা হতবাক, তার মানে কি করছে, তারা তাদের উচ্চবাচ্য করা বন্ধ করে দিয়েছে, এদিকে সমাধান হয়ে গেছে। আজকে আমার কাপড়টাও খুব পাতলা আর বাতাস এলোমেলো করছে কাপড়কে, যাই আমি এটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। যাই হোক, এখন এক সপ্তাহ যেতে না যেতেই তারা এসে বলছে যে ডাক্তার সাহেব ঔষধ লাগবে না। বলে তাহলে ভিজিট ফেরত নেন? বলে না, ফেরত নেওয়া লাগবে না, আপনি যে ওই দিন আমাদেরকে ফেরত দিয়েছিলেন ঔষধ দিয়ে, এটাই যে ঔষধ এটা তো আমি বুঝতে পারি নাই, সেই জন্য আমি নিজে আপনাকে এইরকম বাঁকাঝাকা করেছি, বাজে কথা শুনিয়েছি, আপনি মাফ করবেন। আমাদের কাছে যে আপনি এত সুন্দর ঔষধ দিয়ে দিলেন, মেডিসিন ব্যবহার করা লাগলো না, নিয়ম ফলো করা লাগলো না, আমাদের এই পথ্য ব্যবহার করা লাগলো না, মেডিসিনের মধ্যে তার একটা সাইড এফেক্ট থাকে, অ্যাকশন অ্যান্টি রিয়াকশন, এগুলো থেকে আমরা বেঁচেও গেলাম,
আর আমরা বিপদ থেকে উদ্ধার পেয়েছি। বলে কি হয়েছে বলুন? বলে আমাদের ছেলে সুস্থ। বলে আপনারা আমার কথা ফলো করেছিলেন? বলে হ্যাঁ। বলে তাহলে সমাধান কি আসলো? ঔষধ কোন জায়গায়? বলে ঔষধ হলো মাতা পিতাকে চেঁচামেচি না করা, তাদেরকে বাচ্চার সামনে উঁচু আওয়াজে কথা না বলা। নাম্বার 1 আমরা প্রথম পয়েন্ট পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আর সূরা রাদের 11 নম্বর আয়াতের আমরা এক অংশ খোলাসা। আয়াত তো কত গভীর সাগর, কিন্তু আমরা যদি বাস্তবে এটার উপর আমল করি তাহলে আমাদের কত সমস্যার সমাধান হতে পারে। দেখেন আরো 2-3টা আমরা বলি, সময় যতটুকু আমাদেরকে সংকলন করে। 2 নম্বর, পশ্চিমার দেশ, তারা তো মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে কদর করে না। একজন মা বৃদ্ধা, তাকে তারা বরফের মধ্যে ফেলে রাখছে গেটের বাহিরে। এক মুসলিম যুবক দেখে তাকে তুলে নিয়ে তার পরিচর্যা করলেন, সেবা করলেন, এবং তিনি একটু সুস্থ হয়ে উঠতে না উঠতে বললেন যে বাবা তুমি কে? বলে আমি একজন অপরিচিত মানুষ। তো এই কাজের জন্য তোমাকে কে বাধ্য করবে? আমার ছেলেরা কি তোমাকে মায়না দিয়ে বলছিল যে আমরা পারছি না, তো তুমি আমাদের মাকে দেখো, মাসে তোমাকে এত টাকা সম্মানী বা মায়না দেওয়া হবে, এরকম কিছু? বলে না, আপনার ছেলের সাথে আমার দেখাই হয়নি। বলে বাবা এই কাজ করতে তোমাকে কে বলেছে? তো বলছে আমার দিন, আমার ধর্ম। বলে এটা কি? বলে এটা ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম? এই সম্পর্কে আমাদেরকে যা শোনানো হয়েছে যে এটা কোনো ধর্মই না, যারা এটা পালন করে তারা সাধারণ, অত আমাদের ভদ্র সমাজ তো দূরের কথা, একেবারে মানুষ কাতারেই পড়ে না। তাদেরকে বোঝানো হয়েছে এরা সন্ত্রাসী, এরা উগ্র, এরা হলো অসামাজিক, অনেক কিছু বলা হলো। তো তুমি যে আচরণ দেখালে বাবা, এর চেয়ে উন্নত তো আর কোনো সামাজিকতা হয় না, মানবতা হয় না, মানুষের সাথে মানুষের এই দয়ার আচরণ, মায়ার আচরণ হয় না। তোমাকে এই ধর্ম যদি এটাই শিখায়, তাহলে আমাকে তুমি এই এর ধর্মে দীক্ষিত করো। আল্লাহু আকবার। যাই হোক, তারপরে কালিমা পড়লেন। এমনকি তিনি বলে গেলেন যে মারা যাওয়ার পরে আমাকে আমার ছেলেরা যদি খোঁজ নিতেও আসে তাদের হাতে ন্যস্ত করো না বাবা, তুমি তোমার ধর্মের নিয়ম অনুযায়ী তোমাদের কবরস্থানে আমাকে ওইভাবে দাফন করবা, এটা আমার বিশেষ ওসিয়ত। সেই হিসাবে তাই করা হলো। শুক্রবার দিন আল্লাহ তাকে মরণ দিলেন। আপনারা জানেন হাদিসের মধ্যে শুক্রবার দিন ভালো একটা ভালো লক্ষণ পাওয়া গেল। তাহলে পরে এইভাবে করে তিনি মসজিদে গিয়ে মানুষকে চাইলেন যে নতুন কবরের জন্য সেখানে ব্যবস্থা করতে হলে বিধর্মীদের দেশে অনেক সেখানে কষ্টফুল হয়। সেটা মোট কথা মুসল্লিদের আবেগ উপচে পড়ে আবেগ আসলো, তারা তার সব ব্যবস্থা করে দিলেন, আরো বাড়তি থেকে গেল। তাহলে আমরা কি পাইলাম? যে নিজেকে বদলালে মানুষ বদলাতে পারে। যাকে স্বপ্নে দেখার কোনো কথা না, পাওয়ার কথা না, একজন বৃদ্ধা মহিলা, খ্রিস্টান মহিলা, তার সাথে যুগসূত্রে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, সেই জায়গায় এই সেবার কারণে নিজে একটা ভালোভাবে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে এই ব্যবহার দেখে সে কি হয়ে গেল একজন মুসলমান। একজন মহিলাকে বরফ থেকে যেন সে তবকায়ে জামহারিরিয়া জাহান্নামের যেন একটা ঠান্ডা অংশ থেকে সে হাতে তুলে ধরে তাকে জান্নাতের বাগিচায় ছেড়ে দিল। আল্লাহু আকবার। নিজেকে বদলালে জগৎ বদলাতে পারে। একটি বাতি জ্বললে পরে বিশ্ব জগৎ জ্বলে। একটা মানুষ তৈরি হলে বিশ্ব জগৎ টলে। অন্য শব্দ একটু ভিন্ন হতে পারে। মানুষ একটা তৈরি হলে বিশ্ব জগৎ তার কারণে টলে, মানে নড়তে পারে, পরিবর্তন আসতে পারে। এই যে দেখেন পরিবর্তন আসতেছে। এক যুবক লিফটে একবার একা পড়ে গেলেন একজন মহিলাকে নিয়ে। উনি দেখলেন যে মহিলা পর্দা নাই এবং তার চোখ আকর্ষণ হতে পারে। তিনি তখন বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে, নখের দিকে তাকিয়ে সারাক্ষণ কাটিয়ে দিলেন। তারপরে এই মেয়ে এটা দেখে অভিভূত হয়ে গেল, কি মানুষ না ফেরেশতা। এবং ওখানে তো যোগাযোগ ব্যবস্থা সহজ, যে কোনোভাবেই তার সন্তান নিল। এরপরে মা বাবাকে বললো যদি আমাকে বিয়ে দিতেই হয় তাইলে এই ছেলের সাথে আমাকে বিয়ে দিবা, আমাকে মুসলমান হতে যদি সে বলে অবশ্যই মুসলমান হব এবং আমি তার সাথে বিয়ে বসবো। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হয়ে গেল? এই যুবক তার চক্ষুকে হেফাজত করার কারণে হয়তোবা যেই মেয়ের সন্ধানই সে পেত না, অথবা প্রস্তাব দিল যেই মেয়ে তার বিয়েতে রাজি হইতো না, কিন্তু ইসলামী শিক্ষা শিষ্টাচার দেখে চক্ষুকে হেফাজত করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তুমি মুমিনদেরকে নির্দেশ দাও তারা যেন তাদের চক্ষু হেফাজত করে আর তাদের লজ্জাস্থানকে, গুপ্তাঙ্গকে তারা রক্ষা করে। আলিমগণ বলেছেন কেন আল্লাহ পাক এই চোখ থেকেই এক ধাপে চলে গেলেন গুপ্তাঙ্গ পর্যন্ত? কারণ চোখটা হলো এটার প্রথম সোপান। এই সিঁড়িতে যদি কেউ ফেসে যায় তাইলে এরপরে পরবর্তীতে ওই পর্যন্ত অনেকেই না গিয়ে শয়তান তাকে ছাড়ে না। এই জন্যে এখানে যদি সে রক্ষা পেয়ে যায় ওখানে সে রক্ষা পেয়ে যাবে। ইসলাম সে সূত্র দিয়ে দিল, ধরে দিল। আল্লাহু আকবার।
তাইলে চক্ষু হেফাজত সাথে সাথে গুপ্তাঙ্গ হেফাজত, আর এই দুইটা হেফাজত হয়ে গেলে আলিমগঞ্জ সেখান থেকে তৃতীয় আরেকটা মাসআলা বের করেছেন যে আত্মশুদ্ধির জন্য তারা বলেছেন আল্লাহু আকবার অনেকটা টিপস আছে, তার মধ্যে যেমন আল্লাহর ভয় মনের ভিতরে স্থান দেওয়া, এটা তো অনেক সময় কাজ করে না, তার সহযোগী হিসেবে যেটা প্রয়োজন সেটা হলো কোরআন তিলাওয়াত করা, আল্লাহর জিকরে নিমগ্ন থাকা তথা নফল ইবাদত করা। তার পাশাপাশি যে জিনিসটা হলো যার থেকে বিরত থাকতে হয় সেটা হলো নিজের চক্ষু এবং গুপ্তাঙ্গকে যে কোনো ধরনের সেই যে ইসলামের মধ্যে যে কেলেঙ্কারির যে পাপ হিসেবে ধরা হয়েছে বেগানা পুরুষ হয়ে পর নারীর দিকে তাকানো থেকে নিয়ে তার সাথে যেই লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ আচরণ যেটা বেবিচার সেখান থেকে বিরত থাকা, এগুলোর মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি অর্জিত হয় সবচেয়ে শক্তিশালী পন্থায় এবং নিশ্চিত পদ্ধতিতে। লা ইলাহা আল্লাহ পাক এই জন্য তো বলেছেন হেফাজত করার জন্য। আবার তাদেরকেও বলেছেন মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, সাথে সাথে বলেছেন চক্ষুকে নিম্নগামী করে আর তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। এখানেও কিন্তু অনুবাদে বোধহয় আমি হেফাজত বলছি, চক্ষুকে নিম্নগামী করা মানে সম্বরণ করা, না দেখা। দেখাতে অনেক ক্ষতি, শরীরের ক্ষতি, মনের ক্ষতি, ইমানের ক্ষতি, দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখেরাতের ক্ষতি। আল্লাহু আকবার। ইমানি শক্তি পর্যন্ত সঞ্চিত থাকে চক্ষুকে হেফাজত করে, মন দৃঢ় থাকে, মন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত থাকে, পরকালমুখী হয়ে থাকে, স্থির থাকে, সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকে। আপনি অযথা চাহনি, যেগুলো পাপেরটা তো দূরের কথা, অযথা চাহনি থেকে বিরত থাকবে। আমাদের অনেকে আছে খালি অযথা তাকায়, ডান বাম খামাখা খালি তাকাচ্ছে না। কিছু মানুষকে দেখেও শিখতে হয়। যারা মিডল ইস্টে থাকেন তারা দেখেন যে মিডল ইস্টের মুসলমানদের অবস্থা, তাদের চক্ষু কিন্তু সংরক্ষণ করা, সম্বরণ করার একটা বিশেষ কায়দা তাদের মধ্যে আছে, অভ্যাস আছে, এটা আপনি দেখেও শিখতে পারেন। অযথা তাকায়ও না। মসজিদে সালাতে যাওয়ার পরে আমাদের অনেকের নামাজ শেষ হয়ে গেছে, এখন মসজিদের যত ফ্যান থাকলে ফ্যান, আর না হলে এসি, আর না হলে যতটা লাইট আছে এগুলো গনতে গনতে আমাদের তাসবিহ পড়া বাদ চলে যায়। তারা তো এগুলো করে না, এদিক সেদিক অযথা ডান বাম তাকায় না। কতজন মুসল্লি ঢুকলো, কে ঢুকে সুন্নত পড়লো, কে কি করলো, একটা আছে বিশেষ কোনো কারণে যদি তাকাইতে হয় আলাদা, না আমাদের বেশিরভাগ অকারণে। তাহলে চক্ষুকে অযথা তাকানোর থেকে সংরক্ষণ করা, এর মাধ্যমে আপনার কি হয়, একটা শক্তি সংরক্ষিত থাকে। আল্লাহ ইমানের শক্তি বৃদ্ধি পায়, আর পাপের থেকে হেফাজত করলে তো পায়। সেটা আলাদা একটা চ্যাপ্টার আছে, আলাদা একটা টপিক আছে, সেটা নিয়ে অন্যদিন আলোচনা, আগেও হয়েছে, আগামীতেও হবে যদি আল্লাহ চান। আল্লাহু আকবার। তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে এই যে যুবক এইরকম একটা মেয়ে পেয়ে গেল কিভাবে, চক্ষু হেফাজত করার কারণে। অনেকে সারা জীবন বিয়ে করে এরপরে বলে আমার তাকে আগে গার্লফ্রেন্ড বানাতে হবে, এরপরে তার সাথে বাইরে গিয়ে আড্ডা দিতে হবে, চরিত্র আগেই কলুষিত করতে হবে, তারপরে বিয়ে। এটা কি হচ্ছে? এটা কি জায়েজ? এটা কি ইসলামে বৈধ? লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা যদি আল্লাহকে ভয় করত, ভয় করার মতো, তাহলে আল্লাহ পাক যেমন কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সকল কাজ আল্লাহ সহজ করে দিতেন, সকল সমাধান আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুঠোয় এনে দিতেন। একটা বিয়ে কত যুবকের জন্য কত কঠিন। কেউ ডজন, 1.5 ডজন, 2 ডজন পর্যন্ত পাত্রী দেখতে দেখতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যায়, এবং ওখানে গিয়ে কিছু দিয়ে দেওয়া লাগে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী। এরপরে খাসতে গিয়ে বলে যে এবার যেখানেই যাব তারা যদি রাজি হয়, তাহলে আমি একেবারে, যদি দেখা যায় যে কালো বিড়ালের মতো, তার চোখের মতো চোখ আর তার চামড়ার মতো চামড়া, তাও আমাকে বিয়ে করতে হবে। কেননা এর চেয়ে বেশি আমার আর ধৈর্য কুলায় না। কেন বাবা এত এটা নিয়ে করতে হবে কেন? আগে আল্লাহকে খুশি করো, তারপরে আল্লাহ ভরসা করে এক জায়গায় যাও, গিয়ে আলহামদুলিল্লাহ সেখান থেকে টার্গেট করে চলে আসো। আমার নিজের অকিঞ্চনের কথা আমি বলতে চাই, 2 জায়গায় যাওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ইস্তেখারার সালাত পড়া, পরামর্শ করা সহ প্রথম জায়গাতে গিয়ে টার্গেট আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কল্যাণও রেখেছেন। আল্লাহ যেন সারা জীবন ভর কল্যাণ রাখেন, এবং বর্তমান বিশ্বের যুবকরা যেন তারা এই কাজগুলোকে আল্লাহর ভয়কে সামনে রেখে তারা হাতে নেয়। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন। এগুলো তো অনেক কাহিনী, বলে শেষ করার মতো না। আরেকটা বলি, সেটা হলো এই যে এক যুবক একবার প্রদেশে গেছে, গিয়ে খাবার কিছু নেই, অনেক ক্ষুধা, হাঁটা ধরছে যে কোনো জায়গায় যদি হোটেল খোলা পাওয়া যায়, রেস্টুরেন্ট খোলা পাওয়া যায়, আর যেখানে একটু খাবার থাকে, পয়সাও নাই হাতে। এক জায়গায় গিয়ে দেখছে এক বাসার, আলিশান বাসার কিচেনের দরজাই খোলা, যে কোনোভাবে